নমস্কার, দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানে আপনাকে আন্তরিক হার্দিক স্বাগত জানাই। দেখুন, জীবনে মানুষ ফেল করতে পারে, ব্যর্থ হতে পারে কোন জায়গায়? যেখানে মানুষের সিদ্ধান্ত নিতে এবং জীবনের পরিকল্পনা গ্রহণ করতে মানুষ পারবে না। পরিষ্কার কথা, যেখানে মানুষ সিদ্ধান্ত নিতে পারবেন এবং যেখানে জীবনে কোনো পরিকল্পনা নেই, তিনি ব্যর্থ হবেন, পরিষ্কার। তাহলে আপনি কি করে সিদ্ধান্ত নেবেন জীবনের ক্ষেত্রে এবং পরিকল্পনা করবেন, সেটা ডিপেন্ড করছে তাহলে অন্য কারোর উপরে। কারণ যদি আপনার সেই ক্ষমতা না থাকে, আমরা বহু ক্ষেত্রে এরকম দেখেছি যে বিজনেসে বহু টাকা দেনা হয়ে গেছে, লোন হয়ে গেছে, লোনের দায়ে বিজনেস বন্ধ করে দিতে হয়েছে, ঝাঁপ বন্ধ করে দিতে হয়েছে, একদম ক্লিয়ার, সরে আসতে হয়েছে মেইন স্ট্রিম থেকে। তার কারণ কি? আপনার বিজনেস চলছে না, লোনের পাহাড় দিনে দিনে আরো বেশি বাড়ছে এবং হেড টু হেড এক্সপেন্ডিচার এত বাড়ছে যে আপনি তাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারছেন না। ছাঁটাই হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, গন্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে, বন্ধ করে দিতে হচ্ছে ব্যবসা। একটু ভাবুন, আপনার ছোট্ট একটা সিদ্ধান্ত এবং জীবনের পরিকল্পনা আপনার জীবনকে চেঞ্জ করতে পারে তো নিশ্চয়ই। তার কারণ এমন একজন মানুষ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যিনি বহু মানুষের ক্ষেত্রে সিদ্ধান্ত তৈরি করে দাও। অনুষ্ঠানের নামটা কি? দ্য ওয়ে অফ সাকসেস, অর্থাৎ সাফল্যের পথ এবং পরিকল্পনা বলে দেওয়ার কাজটাই তিনি করেন। বিজনেস ডেকোরেশন করা, তার প্রিভিয়াস হিস্ট্রি ঘাটলে দেখা যাবে বহু বিজনেসম্যান আজকে অভিশাস্ত্রীর দ্বারা পরিচালিত, ডেকোরেটেড এবং তার জীবনে সাফল্য পেয়েছেন। অভিদা, এই কারণের জন্য অ্যাটলিস্ট আমি যদিও বা বিজনেসম্যান নই, বাট অ্যাপার্ট ফ্রম দ্য বিজনেসম্যান আমি জানি বিশ্বাস করি যে বিজনেসম্যানদের উপরে কিন্তু বেসিক্যালি ইকোনমিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপেন্ড করে দেশে। ডেফিনেটলি। সো হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড দ্যাট? স্বাগত। সিক্রেট তো বিশালাকার রয়েছে। ব্যাপারটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডটাই বিজনেসের উপর ডিপেন্ড করে রয়েছে। কারণ জানবেন, এই যে বিভিন্ন লোকেরা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা চিন্তা ভাবনা রয়েছে যে ব্যবসা করতে গেলে প্রচুর টাকা নিয়ে নামতে হয় বা প্রচুর ক্যাপিটাল দরকার হয়। অত ক্যাপিটাল তো ছেলের বাবার নেই, এই রকম অনেক গল্প বাঙালিদের মধ্যে চলে। এবার ব্যাপারটা হচ্ছে, বিজনেস করতে গেলে সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট। অর্থাৎ আপনি যে জিনিসটিকে নিয়ে ব্যবসা করছেন সেই জিনিসটি সম্বন্ধে আইডিয়া আছে তো? না হলে আমার কোনো একজন ক্লায়েন্টের মতন আপনার হাল হয়ে যাবে। হালটি হচ্ছে, মানে তিনি আমার কাছে যখন এসছেন তিনি আমায় বলছেন তিনি একটি মেশিন কিনতে গিয়েছিলেন, মানে ওই মেশিন কেনা বেচার ব্যবসা উনি করবেন। আচ্ছা, মেশিনটি কি করা হয়? মেশিনটি জল পিউরিফাই করা হয়। আচ্ছা, ভালো কথা। মেশিনটির দাম কত? মেশিনটির দাম হচ্ছে, অ্যাকচুয়াল যে দাম সেটা হচ্ছে অনলি 65,000, 65,000 টাকা। আচ্ছা, এখন তাকে কত কেনানো হয়েছিল? তাকে কেনানো হয়েছিল 3.5 লাখ টাকায়। ভাবুন। আচ্ছা, অর্থাৎ তার আইডিয়া নেই যে মেশিনটার দাম কত হতে পারে, মানে এই আইডিয়ার বেসিক আইডিয়া অনেকের বেসিক আইডিয়া নেই। আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে, ওনার চার্টে কি ইন্ডিকেট করছে? ওনার চার্টে মেকানিক্যাল ব্যবসায় ইন্ডিকেট করছে, অথচ প্রথমেই তার গণেশ উল্টে গেল ব্যবসায়। তার কারণ জানবেন, ওভারঅল চার্টের ব্যাপার তো রয়েছে, বাট তার আগেও যেটা দরকার সেটা আপনার ক্লিয়ার কনসেপ্ট, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ক্যাপিটাল আপনার থাকতে পারে 10,000 কোটি টাকা, বাট ইনভেস্টমেন্ট অনলি 20,000, বড়জোর 1 লাখ, এর বেশি নয়। এটা বিজনেস এথিক্সের কথা, এটা আমার কথা নয়। আচ্ছা, 2 নম্বর গেল। 3 নম্বর, লোন, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, বা ধার। লোন কে দেবে? কখনো কোনো মানুষ দেবে, আত্মীয় স্বজন পরিজন, পাড়া প্রতিবেশী, অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ ইজ কল্ড অ্যাজ ব্যাংক লোন। আচ্ছা, এবার কথা হচ্ছে, যে কোনো লোন আপনি হয়তো নিয়ে নিলেন। লোন কেন নিলেন? আপনার ব্যবসাকে, ছোট্ট বিজনেসটাকে আস্তে 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 তাকে বড় করবেন। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ 85% ইন্ডিয়ানদের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে, লোন নেওয়ার পর তাদের লোন রিকভারি করতে গিয়ে ঝামেলা, অর্থাৎ লোনটা হেডেক হয়ে যায় তাদের। নাও এর উপায় কি? বেরোবেন কি করে? আদৌ কি অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিতে সেই বিধান রয়েছে যে বিধানের দ্বারা আপনার লোনটি শোধ হতে পারে? বা আপনার বিজনেসটা, যে বিজনেসটা লোন করার পর থেকে ডিটোরিয়েট হয়ে গেছে, দেয়ালে আপনার পিঠ থেকে গেছে, সেই জায়গা থেকেও আপনার লোন রিকভারি করিয়ে আপনাকে আবার সুন্দর একজন
প্রকৃত প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত করতে পারে? মানে ওইটা- অবশ্যই রয়েছে। অভিদ, এটা কি রোজগার বাড়িয়ে তো নিশ্চয়ই লোন শোধ, মানে এটা তো কোনো মানে গিমিক হবে না নিশ্চয়ই। একদমই নয়, একদমই নয়। কারণ জানবেন টোটাল বিজনেস টার্নওভার ওপর ডিপেন্ড করছে আপনার লোন পরিশোধ। ঠিক, আপনার লোন রয়েছে 10 লাখ, আপনার বিজনেস টার্নওভার 3 লাখ, তাহলে আপনাকে আগে 10-12 লাখের জায়গায় যেতে হবে, তবে 10 লাখ শোধ হবে। এটা তো সোজা একদম। সোজা ক্লিয়ার কনসেপ্ট এটাই। এবার কথা হচ্ছে সেই যে নিয়ে যাবেন, অর্থাৎ 10 লক্ষ টাকা আপনার লোন, 3 লক্ষ টাকা আপনার টার্নওভার, তাহলে 3 লক্ষকে 12 লক্ষতে নিয়ে যেতে হবে, মানে 9 লাখ টাকা টার্নওভার ইয়ারলি বাড়াতে হবে। আচ্ছা, তা 9 লাখ টাকার টার্নওভার বাড়াতে গেলে কোন লিঙ্কে দরকার? সেই আবার আসবে ঘুরে ফিরে থার্ড লিঙ্ক। যাদের যাদের লোনে ডুবে রয়েছেন আপনারা, থার্ড লিঙ্কটি ড্যামেজ নেই তো, বেসিক স্ট্রাকচারটি ঠিক আছে তো, সেকেন্ড লিঙ্ক তো ঠিক থাকবেই, নাহলে লোন পাবেন না আপনি। সে যা খুশি লোন হতে পারে। এবার কথা হচ্ছে থার্ড লিঙ্ক যদি ড্যামেজ থাকে, জীবনে কোনোদিন আপনার ব্যবসায় আপনি ডেভেলপমেন্ট পাবেন না। সে লোন করে হোক কি আপনি আপনার নিজের সারা জীবনের অর্থ জমিয়ে আপনি ইনভেস্ট করেছেন সেখান থেকেই হোক, আলটিমেটলি বিজনেস বেনিফিট আপনি কোনোদিন পাবেন না। 1 নম্বর। 2 নম্বর, কোনো না কোনোভাবে যদি থার্ড লিঙ্ক আর বেসিক স্ট্রাকচারের মধ্যে যদি কোনো নেগেটিভ কানেকশন জুড়ে যায়, সারা জীবনে ওই লোন কিন্তু আপনাকে ভুগিয়ে 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 সেই আপনার মৃত্যুর কারণ হয়ে যায়। মানে লোন ইকুয়ালস টু ফাঁসির দড়ি। একদমই। কাজেই এই লোন থেকে বেরোনোর কতগুলো সিস্টেম রয়েছে। কি কি সিস্টেম শুনতে থাকুন, খুব ইন্টারেস্টিং বিষয় এটা। কি বলছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, স্বাগত। কোথা থেকে বলছেন আপনি? চন্দ্রনগর থেকে বলছি। কেমন লাগছে অনুষ্ঠান মনোমিতা শুনতে? পালের মা, রিমি পাল। কেমন লাগছে অনুষ্ঠান শুনতে? আমি তো ওনার কাছে গিয়েই ছিলাম আমার মেয়েকে নিয়ে। ওহো, আচ্ছা আচ্ছা। দাদা হয়তো চিনতেই পারছেন। চন্দননগর থেকে বলছেন? হ্যাঁ। কি নাম বলেন আপনার মেয়ের? মনোমিতা পাল। মনোমিতা। মনোমিতা, আচ্ছা বুঝতে পেরেছি। বিসিএ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিসিএ বিসিএ। হ্যাঁ আচ্ছা ওর এই BCA সেমিস্টারে রেজাল্ট আউট হয়েছে। হ্যাঁ। তো আচ্ছা, আপনার সাথে একটুখানি ও কথা বলছে, একটুখানি ওকে আমার পাশেই আছে, একটা ব্যাপারে একটু জিজ্ঞাসা করতে চাইছে। আচ্ছা, একটা ব্যাপারও জিজ্ঞাসা করতে চাইছে। ওর হ্যাঁ, ওই হ্যাঁ। ওই মাধ্যমিকের নাম্বার নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছিল মনে হয় ইনস্টিটিউটে। না, মাধ্যমিকে নয়, তার পরবর্তী ও একটা জিনিস নিয়ে পড়তে চাইছে, সেটার জন্য একটুখানি কথা বলুন ওর সাথে, আমি পাশেই আছি ওর। হ্যাঁ, দিন দিন। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আপনি বিসিএ বলেছিলেন তো, আমি বিসিএ করছি, আমার একদম। রেজাল্ট আউট হয়েছে 4th সেমিস্টারে, রেজাল্ট ভালো হয়েছে। একদম বাহ, ঠিক আছে, বাহ। বলো। আর তারপর ম্যাথসে 7 পয়েন্ট হয়ে গেছে, হুম ম্যাথসে উইক ছিলাম। হুম। আর অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি যে আমার প্রোগ্রাম ডিজাইনারের ওপর যাওয়ার ইচ্ছা আছে, কেননা এখন যদি আমি বিসিএ ডিগ্রি নিয়ে যাই তো টেস্টার স্টেজেতে রাখতে পারবে আমাকে প্রোগ্রাম company। ডিজাইনিং? হ্যাঁ, হ্যাঁ করতে পারবে, আমি সেটার জন্যই জানতে চাইছি। 100% করতে পারবে। তা মনোমিতা, এত কিছু যে এগোচ্ছ, এত যে দৌড়চ্ছ, আগের থেকে কেমন আছো একটু শুনি। আমি অনেক ভালো আছি স্যার, আমার রেজাল্ট অনেক ভালো এসেছে। আগে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না তো আমার অনেক অসুবিধা হতো, কিন্তু আমি একদম। এখন বুঝতে পারি, অঙ্ক ভালো রেজাল্ট হয়েছে আমার অঙ্কে। হুম। স্যারেরাও বলেছেন কলেজের। আচ্ছা, স্যারেরা বলেছেন? হ্যাঁ স্যারেরা বলেছেন। খুব ভালো, খুব ভালো। আজকে স্যারেরা বলছে, কালকে সমাজ বলবে, পরশু ইনশাআল্লাহ ওয়ার্ল্ড বলবে। এটাই হয়ে আসছে, হ্যাঁ, স্যার। ঠিক আছে? হ্যাঁ, তুমি করতে পারো, তুমি যেদিকে এগোতে চাইছো তুমি ডেফিনেটলি এগোতে পারো, ঠিক আছে? বাট হ্যাঁ, ওইখানে ক্যারিয়ার কিন্তু দূরের দিকে হবে। হ্যাঁ, তোমাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না হওয়ারই কথা, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে স্যার, কিন্তু প্রোগ্রাম ডিজাইনারের আমি যতদূর শুনলাম স্যালারি ইনক্রিমেন্টটা অনেকটা বেশি হয়। হ্যাঁ, তুমি পাবে, তুমি পাবে, তুমি তো যা যেতেই হবে তোমাকে ওই জায়গায়, বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ, স্যার। ডেফিনেটলি তুমি পেয়ে যাবে, ঠিক আছে? বাট আরো ডেভেলপমেন্ট দরকার, শুধু প্রোগ্রাম ডিজাইনিং করলে হবে না, নিজের লাইফের ডিজাইনটাও ঠিকঠাক করতে হবে, কেমন? তার জন্য তো আমি করেই দিয়েছি যা কিছু করার, ঠিক বাহ। আছে? হ্যাঁ স্যার। একদম, অল দ্য ভেরি বেস্ট। খুব ঠিক আছে, ভালো লাগলো। আরো এগো, আরো এগো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। একটা কথা বললো শুনেছেন, মনোমিতা মনে হয় আপনি নাম হ্যাঁ, বললেন। মনোমিতা। মনোমিতা একটা জায়গা খুব ভালো বললেন যে আপনি বিসিএ করছেন, সেখানে ওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকার জন্য অঙ্ক নিয়ে প্রবলেম হচ্ছিল, বাট এখন অঙ্কে টিচাররা বলছে মানে এগুলো না, এগুলো শুনতে হয়, মানে কোনো প্রোগ্রাম দেখে আনন্দে হ্যাঁ, আটখানা হয়, লাফিয়ে ওঠার কোনো জায়গা নেই। না, বুঝতে হয়। ব্যাপারটা হচ্ছে কি, কতগুলো কানেকশনের ওপর ডিপেন্ড করছে সবকিছু। জানবেন, আপনি খাবার খাচ্ছেন, লিভার সেটা ডাইরেক্টলি লিভারে যাচ্ছে, তাই তো? আচ্ছা,
তা এর মধ্যে কতগুলো ফাংশন রয়েছে দেখুন, ঠিক অ্যাস্ট্রোলজিক্যাল সাইটেও এই ফাংশনগুলো রয়েছে। এবার এগুলোকে অনেকে ঘাঁটায়, অনেকে ঘাঁটায় না। ব্যাপারটা হচ্ছে কি, এই যে ধরুন ওভারঅল যে কানেকশন, ফার্স্ট লিঙ্ক, সেকেন্ড লিঙ্ক, থার্ড লিঙ্ক, বেসিক স্ট্রাকচার, চারটে জিনিস ইকুয়ালস টু ইয়োর লাইফ। হয় সাকসেসফুল লাইফ, হয় ফেলিওর লাইফ, এই দুটোর মধ্যে একটাই রয়েছে। এবার কথা হচ্ছে, আপনি যে ওভারঅল চারটার মধ্যে, তাহলে কি এগুলো কি আকাশ থেকে পড়েছে? না, এগুলো অ্যাস্ট্রোলজিকে ছিল অনেক বছর, শুরু থেকেই ছিল। কেউ এটাকে বার করেনি, বা কেউ এটাকে লক্ষ্য করেনি, বা কেউ এটাকে দেখেও দেখেনি, ফাঁকিবাজি বিদ্যা। মানে এটা আপনার এক্সপেরিমেন্টের ফল, আমি বলবো এটা সুফল। মানে যে ফসলটা আজকে ফলছে সেটা আপনার এক্সপেরিমেন্টের জন্য, দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করা। ডেফিনেটলি, অবশ্যই। কারণ জানবেন, তোমার কাল সর্প আছে, তোমার মাঙ্গলিক আছে, 7.5 আছে, এই ছেলে কালকে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই সমস্ত গুজব রটানো কিছু প্রেডিকশন জেনে কখনো অ্যাস্ট্রোলজার হওয়া যায় না। একদম লিখে রেখে দিন, আপনার ছেলের এই আছে, আপনার ছেলের ওই আছে, ও না আপনার ছেলের চতুর্থে রাহু আছে, পড়াশোনা একদম খারাপ হয়ে যাবে। এই চিরাচরিত অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি। আর একটা জিনিস হচ্ছে, আপনার বৃহস্পতি খারাপ, আপনার এই রত্ন লাগবে, এইটা পড়ে নেবেন এত রতি। কিন্তু জানবেন, ওইভাবে না অ্যাস্ট্রোলজি চলে, না অ্যাস্ট্রোলজিকে চালানো যায়, না অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ফলাফল তার লাইফে আনা যায়। হ্যাঁ, হতে পারে 1 লক্ষ লোক দেখলে হয়তো 2 জনের হতে পারে, বাট জানবেন সেটা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো জায়গা থেকে হয় না। তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল জায়গা কাকে বলে? এবার প্রশ্ন আসবে, এবার শুনুন অ্যাস্ট্রোলজিক্যাল জায়গা কাকে বলে। ঠিক জানবেন, অ্যাস্ট্রোলজির জায়গাটা হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে প্ল্যানিং। হোয়াট টু ডু, হাউ টু ডু, ওয়েন টু ডু, এই 3টে প্রশ্নের উত্তর ইকুয়ালস টু আপনার লাইফের ডেভেলপমেন্ট বা সাকসেসফুল লাইফ। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর, প্রপার রেমেডিয়াল গাইডলাইন। প্রপার রেমেডি হয়েছে কি না? রেমেডি কাকে বলে? যে বাজার বিক্রিত কিছু জিনিসপত্র, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল জেমস না, কখনোই নয়। সেগুলো তো আছেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও অনেক রেমেডিস ফলো করে চলতে হয় একজনকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে গেলে। আচ্ছা, রেমেডির মেন জিনিসপত্র কি কি, তারা তো আপনারা কি জানেন? দোকানে গিয়ে বললেই হয় অমুক জিনিসটি দেবেন এত রতি, তারাও দেখিয়ে দিল এটা এত টাকা, এটা এত টাকা, এটা এত টাকা, সব থেকে বেশি দামেরটা সব থেকে ভালো কাজ হয়। মানুষের মেন্টালিটি এরকম। ওই রকম ভাবে যদি করতে থাকেন, জীবনে কোনোদিন অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আপনার জীবনে ফলাফল আসবে কিনা, এই কোয়েশ্চেন মার্ক সারা জীবন বহন করে চলতে হবে আপনাকে। শুনতে থাকুন। কেউ আছেন ফোনে? কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? স্যার গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। কোথা থেকে বলছেন আপনি? স্যার আমি হলদিয়া থেকে বলছি। হলদিয়া থেকে, স্বাগত। বলুন কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? কেউ এসেছিলেন কিনা আগে? একটু প্রিভিয়াস। না না স্যার, এটা ফার্স্ট টাইম ফোন করছি, প্রোগ্রাম চলছে ওনার, দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে প্রোগ্রামটা। ওকে, কার সম্পর্কে জানবেন? স্যার আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ভালো লাগছে কেন প্রোগ্রামটা? কেন ভালো লাগলো? ভালো লাগছে মিনস অ্যাকচুয়ালি স্যারকে যারা ফোন করছেন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি, তো ওনার কাছে গিয়ে অনেক সাকসেস পেয়েছেন এবং উপকৃত হয়েছেন। আপনি কি ওনার রেগুলার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমামটাই দেখি। ওকে ওকে, ডেফিনেটলি। বেশ, এই জন্য স্যার লাইনে তো আমি পাচ্ছি না, ফার্স্ট টাইম পেলাম অনেক কষ্টে। তো উনি হলদিয়াতে আসেন, বাট কোন সময় কোথায় আসেন তো জানি না, টিভিতে দেখি। আপনার বয়স কার সম্বন্ধে? আপনার সম্বন্ধে? আমার নিজের সম্পর্কে জানতে আচ্ছা, চাই। আপনার বয়সটা? আমার বয়স 39 প্লাস। 39 প্লাস। ওকে ওকে। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমার একটা কথা জানান, আপনার বাবা আছেন? হ্যাঁ বাবা আছেন। আচ্ছা, বাবার হার্টে বা বুকে কোনো প্রবলেম একটু এখানে ইন্ডিকেট করছে, একটু অ্যালার্ট, ঠিক আছে? যদিও অ্যালার্ট হয়ে কিছু হয় না, ঠিক আছে, যখন যেটা হবার সেটা হবে। তাও বলবো যতটা প্রিকশন নেওয়ার নিতে থাকুন, ঠিক আছে? কারণ এটা হবে না, হবেই, ঠিক আছে? আচ্ছা, আপাতত ওনার কোনো প্রবলেম এরকম কিছু দেখেননি তো? বা আসেনি তো? দেখতে পাচ্ছি না, হাঁটুর প্রবলেম একটা আছে, হাঁটুতে। ওইসব নয়, হয় হার্ট নয় চেস্ট, ঠিক আছে? না, ওরকম কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন নেই, খুব ভালো কথা, যত না আসে তত মঙ্গল। বাট ইন্ডিকেশন যেটা দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, ও হবেই। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বরে আসি। এই কানেকশনটা হচ্ছে কোনো টেকনিক্যাল ওরিয়েন্টেড কাজের কানেকশন। হ্যাঁ, যদি ডেভেলপমেন্ট করতে চান টেকনিক্যাল লাইনে আসতে হবে। আচ্ছা, এটা প্রথমে চাকরি, দেন বিজনেস। চাকরি থেকে ডেভেলপমেন্ট কিন্তু হবে না দাদা। আপনি কি করেন আগে একটু বলুন তো?
আমি স্যার করি বলতে আমার গাড়ির বিজনেস আছে। গাড়ির বিজনেস, আচ্ছা এর আগে কি করতেন? এর আগে কি করতেন? এর আগে স্যার আমি পার্ট টাইম জব করতাম। পার্ট টাইম জব করতেন, আমি বলছি তো যে এটা আগে চাকরি তারপর ব্যবসা আসতে হবে। হ্যাঁ একদম ঠিক আছে, আগে চাকরি করতে হবে তারপর ব্যবসায় আসতে হবে, কারণ চাকরি থেকে ডেভেলপমেন্ট হবে না। হ্যাঁ আচ্ছা, অটোমোবাইল, আপনি গাড়ির ব্যবসা করেন? হ্যাঁ গাড়ি ব্যবসা করি, তো গাড়ি আমার একদম ডাউন। কেনা বেচা করেন না ট্রাভেলস নাকি ট্রান্সপোর্ট, কোনটা? না ট্রান্সপোর্টিং। ট্রান্সপোর্টিং করেন, আচ্ছা। কোনো মেকানিক্যাল জবের কোনো বিজনেস আপনি খোলেননি এর আগে বা করেনও না? না। এই জায়গাটাতেই প্রবলেমটা হবে। শুনুন, প্রবলেমটা এবার আপনি যেদিকে আছেন আপনি ডাইরেক্ট ট্রান্সপোর্ট করছেন, আচ্ছা হবে না বলছি না, মোটামুটি। ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে কোনো না কোনোভাবে আপনার কোম্পানি থেকে বা ট্রান্সপোর্ট যেখানেই যা কিছু হোক, যারা যারা রিলেটেড, মানে আপনার অধস্তন কর্তৃপক্ষ, সেই তাদের দ্বারায় কোনো শত্রুতার শিকার হওয়া বা কোনো চুরি হওয়া, সেটা আপনার কোম্পানিতে হতে পারে, আপনার বাড়িতে হতে পারে, 1 নম্বর। 2 নম্বর কথা, এই কানেকশানটা যদি থাকে, দেখবেন অনেক সময় আপনি যা আর্নিং করলেন সেটা যেই ট্রান্সপোর্ট যা কিছু, আপনার লরি থাক, আপনার গাড়ি থাক, হোয়াট এভার, তার পেছনেই আপনার বেরিয়ে যাবে, বুঝতে পেরেছেন, যা আপনার আর্নিং করার। আচ্ছা 2 নম্বর। 3 নম্বর কথা, এই কানেকশনটা একটা খুব পজিটিভ লিঙ্ক দিচ্ছে, সেটা হচ্ছে আপনার ব্যবসাকে হু করে বাড়িয়ে দেবে, বাট প্রফিট মার্জিন কিন্তু হু করে নামাতেও পারে বা নামিয়ে দেবে, অ্যাকচুয়াল নামিয়েই দেয়। এবার বলুন তো আপনার বিজনেস কেমন চলছে এখন? স্যার বিজনেসটা একেবারে ডাউন। যে কথাগুলো উনি বললেন সেগুলো হচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে? আচ্ছা তাই তো হচ্ছে। কখনো চুরি হয়েছে আপনার কোম্পানিতে বা বাড়িতে? না স্যার সেরকম তো কিছু নেই। আচ্ছা, ব্যবসা থেকে কোনোদিন কোনো টাকা পয়সা শর্ট পড়ে যাওয়া, মানে আপনি বুঝতে পারছেন যে এই টাকা আসার কথা, হট করে দেখছেন ওই টাকা না এসে অনেক কম টাকা আসছে, এরকম কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ এরকম হয়েছিল। এই হচ্ছে কথা, বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোকে, এবার বিজনেস ডাউন যাওয়ার অনেক কারণ আছে, কারণ আপনার ওভারঅল এই লিঙ্কটা পারমিট করছে না, বুঝতে পেরেছেন? এটা দেখাচ্ছে আপনি যদি কোনো মেকানিক্যাল জবের সঙ্গে যুক্ত থাকতেন, হু করে আপনার বিজনেসকে বাড়াতো পজিটিভ ওয়েতে, বাট উল্টো ট্র্যাকে আপনি চলছেন। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি পারলে একবার যোগাযোগ করুন, বুঝতে পেরেছেন? একদম প্রথমেই আপনি পারলে একবার যোগাযোগ করুন, এই জায়গা ঠিক করে দেওয়া সম্ভব, এর মাইনার ব্যাপার, কেমন? ঠিক আছে, ভালো। একদম প্রথমে অভিদা বলেছেন যে ট্র্যাক চেঞ্জ করেছেন এবং তার জন্য সমস্যা রয়েছে, এবং প্রথমে উনি বলেছেন যে টেকনিক্যাল জায়গা আসার কথা, আপনি ট্রান্সপোর্টে এসে কিন্তু সেই অর্থে প্রফিটটা কিন্তু উনি দেখতেই পাচ্ছেন না, এবং টাকা লস যাওয়ার যে পসিবিলিটিস কথা সেটাও আপনার ছকের মধ্যে পরিষ্কার, এবং যেটা প্র্যাকটিক্যাল আপনার জীবনের সঙ্গে ঘটেছে। আচ্ছা, আপনাদেরকে একটু বলে রাখি যে শনি এবং রবিবার দুদিন উইকেন্ড এবং ছুটির দিন, মারাত্মকভাবে ভিড় থাকে শ্যামবাজার এবং কালীঘাট চেম্বারে দুদিন। শনিবার কামিং স্যাটারডে শ্যামবাজার, এবং কামিং রবিবার সানডেতে কালীঘাট চেম্বার রয়েছে। আমি জানি না বুকিং হবে কিনা, বাট শিডিউল রয়েছে, আমাকে বলতেই হবে, আই বাউন্ড টু। সোমবার শেওড়াপুরিতে চেম্বার রয়েছে, মঙ্গলবার বারাসতে চেম্বার রয়েছে, বুধবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, বৃহস্পতিবার মেচেদাতে বসেন অভিশাস্ত্রী। এগুলো উইকলি চেম্বার, এগুলো প্রত্যেক উইকে আপনি পাবেন, যদি উনি বাইরে কোনো কাজে অথবা চেম্বারে না গিয়ে থাকেন। তো 19 এপ্রিল আপনি পাবেন হলদিয়াতে, 20 এপ্রিল আপনি পাবেন মেদিনীপুর, 21 এপ্রিল আপনি পাবেন বাঁকুড়াতে, 22 এপ্রিল আপনি পাবেন আসানসোলে, 23 এপ্রিল আপনি পাবেন বর্ধমানে, 24 এপ্রিল আপনি পাবেন বহরমপুরে, 25 তারিখ আপনি পাবেন রায়গঞ্জে, 26 তারিখ আপনি পাবেন শিলিগুড়িতে, 27 তারিখ আপনি পাবেন কোচবিহারে, 29 তারিখ অভিদা বসবেন তারাপীঠে বীরভূমে, 4th অফ মে উনি যাচ্ছেন আসাম, শিলচর 4 তারিখে, 5 তারিখে গুয়াহাটি, 6 তারিখে ডিব্রুগড়ে চেম্বার রয়েছে আসামে, পরপর 3 দিন। 12 তারিখে বসছেন উনি মুম্বাইতে, 12th অফ মে সোফার, কিন্তু আপনাকে এক্ষুনি বুকিং করতে হবে। 12 তারিখে মুম্বাইতে, 13 তারিখে দিল্লিতে, 14 তারিখে বেঙ্গালুরুতে, 15 তারিখে হায়দ্রাবাদ এবং 16 তারিখে আহমেদাবাদে চেম্বার রয়েছে। কে রয়েছেন ফোনে? হ্যালো, বেশ ফোন নেই, আমরা আলোচনা আসবো। অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা, হ্যাঁ, যে রেমেডি দিয়ে কিভাবে লোন শোধ করা যায়। এবার আসি, জানবেন রেমেডি ডাইরেক্ট হিট করে হচ্ছে আপনার বিজনেস ট্রানজাকশনের উপরে, আপনার বিজনেসের কমিউনিকেশনের উপরে, প্লাস আপনার যে ওই বিজনেসের দ্বারাই হবে লোন শোধ, সেরকম কোনো অ্যাসুরেন্স অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে নেই। আপনাকে বিজনেস চেঞ্জও করতে হতে পারে, মানে এক বিজনেসের লোন আরেক বিজনেস দিয়ে শোধ। অবশ্যই বিউটিফুল একটা জায়গা ধরে, অবশ্যই। মানে আপনি
17 বছর 18 বছর বয়স থেকে আপনি একটা ব্যবসা করেন, অথচ আপনি ভাবছেন যে ওই ব্যবসা থেকেই আপনি আপনার লোন শোধ করবেন, প্লাস আপনার ছেলে মেয়ে ওয়াইফ বা আপনার সংসারে যারা যারা রয়েছেন সকলকে নিয়ে খুব ভালোভাবে থাকবেন, সেরকম নাও হতে পারে। আপনাকে বিজনেসের প্রোডাক্ট চেঞ্জও করতে হতে পারে। কারণ জানবেন, থালার জল মালায়, মালার জল থালায় করে দিয়ে চালিয়ে দেওয়া যায়, বাট শুধু মালায় যদি জল দেন তাহলে এবার জলটা কিন্তু পায়েও পড়তে পারে। ঠাকুরের মালা পায়ে পড়াটা পাপ বলা হয় এটা। কাজেই জানবেন, ওভারঅল জিনিসটাকে প্রমিনেন্ট ওয়েতে যদি খেলাতে চান তবেই রেমেডি অ্যাকশন নেয়, নতুবা কিন্তু নেবে না। এবং সেক্ষেত্রে আপনি বলেছেন আপনার গাইডলাইনটাও শুনতে হবে। প্রত্যেক অনুষ্ঠানে আমরা শুনি যে নিজের মতো চললে হবে। আর একটা জিনিস আছে দেবাশিস দা, যেটা অ্যাস্ট্রোলজাররা বলে 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 না মানুষের মধ্যে এই একটা জিনিস দিয়ে দিয়েছে, এটা বলতে পারেন একটা ফিচার, কি রেমেডি পড়ে নিন 3-4 মাসের মধ্যে হয়ে যাবে, এই একটা ব্যাপার কিন্তু রয়েছে। জানবেন 3-4 মাস কেন, 1-1.5 বছর কেন, 3-3.5 বছর, 4 বছর আপনার লাগতে পারে আপনার ওভারঅল আপনার জীবনের স্টেবিলিটি নিয়ে আসতে। এই টাইম স্প্যান যদি পারমিট করে নির্দ্বিধায় বুকিং করুন, সারা জীবন আমাকে সেকেন্ড টাইম আর লাগবে না। আর টাইম স্প্যান যদি পারমিট না করে, তাড়াহুড়ো আছে, তাহলে ওই বিদ্যা অন্য কারো কাছে থাকতে পারে, আমার কাছে নেই। যাই হোক, আজকের সময় শেষ। আগামীকাল রাত্রি 11টায় আবার উপস্থিত থাকবো CTVN লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অসংখ্য ধন্যবাদ অভিদাকে। আশা করি প্রচুর মানুষ চেম্বারে যাবেন, বাট আপনার বুকিং আপনি তাড়াতাড়ি করুন, দায়িত্ব আপনার। নমস্কার আপনাকে, নমস্কার আপনাদের সবাইকে।